বড় বৌমা, আজকে ছোট ছেলে আর ছোট বৌমা আসবে। তুমি বড় খোকাকে বলে একটু বাজার থেকে মাছ আনতে বলবে। মরণ! আমি বলতে যাব কোন দুঃখে? আপনার ছোট ছেলে আসবে, আপনিই বুঝুন। আমাদেরকে ওসব বলতে আসবেন না। এমনিতেই আপনার বড় ছেলের হাতে এখন টাকা পয়সা নেই। না, না বৌমা, টাকা আমি দিচ্ছি। তুমি শুধু বড় খোকাকে বাজারটা করে আনতে বলো। তোমার শ্বশুরের যদি শরীর ভালো থাকতো তাহলে ওই যেত। কিন্তু দেখতে পাচ্ছ তো, আজ কদিন ধরে জ্বরে উঠতে পারছে না ও। তাই তোমাদেরকে বলা। তা সেটা আপনি আপনার ছেলে আসলে বলুন না। আমাকে বলতে এসেছেন কেন? ও তো এখনো বাড়ি ফেরেনি। আসতে হয়তো রাত হয়ে যাবে। তাহলে এবার আপনিই বুঝুন মা, আপনার বিচারটা কেমন? আপনি দেখতেই পাচ্ছেন যে আপনার বড় ছেলে এখন দম ফেলার সময় পায় না। রাতে বাড়ি ফেরে আবার সকাল হলে বেরিয়ে যেতে হয়। তবুও বড় ছেলেকে দিয়েই খাটাতে হবে। কেননা ছোট ছেলে ছোট বৌমাকে আদিক্ষেতা করে খাওয়ানোর জন্য। আপনাদের মানসিকতাটা কোথায় নেমেছে একবার দেখুন। এরকম করে কেন বলছো বৌমা? আমরা কি বড় ছেলের কষ্টটা বুঝি না? আমরা তো যতটা পারি ওকে সাহায্য করি। শুধু ও তো বাজারের ওপর থেকেই আসে। তাই আসার সময় যদি কিছু বাজার করে নিয়ে আসতে পারে, তাতে কি এমন ক্ষতি হবে? আর তাছাড়া কোনোদিন তো বলি না বৌমা। এখন নিরুপায় হয়েই বলতে হচ্ছে। আপনি চুপ করুন মা। আপনার ওই ন্যাকা, ন্যাকা কথাগুলো সহ্য হয় না আমার। আপনার বড় ছেলের দিকে কত খেয়াল রাখেন সে আমার জানা আছে। আপনাদের মতো মা-বাবা আমি অনেক দেখেছি। সারাক্ষণ শুধু ছোট ছেলে, ছোট ছেলে, বিরক্তিকর একটা। এ কি? তুমি আবার এই জ্বর শরীরে উঠে এলে কেন? কেন শুধু শুধু মুখ নষ্ট করতে গেলে বলো তো? জানোই তো, ওরা ছোট ছেলে বৌমাকে একদমই সহ্য করতে পারে না। হুম, তাই দেখছি। সত্যি আমার বলাটা উচিত হয়নি। কিন্তু কি বা করব বলো তো? তোমার শরীর খারাপ, বাজারে যেতে পারছো না। আর ছোট ছেলেরা কাল সকালেই ঢুকবে। ওদের কি বলতে পারি যে তোরা বাজার করে নিয়েই বাড়িতে ঢুকবি, তারপর তোদের রান্না করে দেব? তাই কখনো হয়? ওইভাবে কি কোনো ছেলেকে বলা যায়? হ্যাঁ, তুমি বাজারের ব্যাগটা আর টাকাটা আমার এনে দাও, আমিই যাচ্ছি। না, না, তুমি এই শরীর নিয়ে আবার কি করে যাবে? তোমাকে যেতে হবে না। তাছাড়া আর কি করব? কোনো উপায় নেই আর। তুমি আর দেরি করো না, এই বাজারের ব্যাগটা এনে দাও। আমি এই এক পা দুই পা হেঁটে চলে যাই। না, তুমি হেঁটে যেতে পারবে না। তাহলে বরং একটা রিক্সা ধরে নিও। এই তো, এই তো সামনেই বাজার। আবার রিক্সা নিয়ে কি করব? হোক সামনে বাজার। তোমার শরীর এখনো খুব দুর্বল। তুমি যেতে পারবে না হেঁটে। তুমি রিক্সা ধরেই নেবে। দাঁড়াও, আমি ব্যাগটা নিয়ে আসি। এই নাও। আর হেঁটে যাবে না কিন্তু। আমি বারণ করে দিচ্ছি। আচ্ছা বাবা, ঠিক আছে, ঠিক আছে। শুনেছো? কাল তোমার ছোট ভাই আর তার বউ আসছে এ বাড়িতে। বাহ বাহ! ওরা আবার কি করতে আসবে? তোমার বাপের খুব শরীর খারাপ, মরে যাচ্ছে নাকি, তাই দেখতে আসছে। বাবা! কত দেখবো আর। সারা বছর কোনো খোঁজ খবর নেয় না। আর এখন আদিক্ষেতা করে দেখতে আসছে। হুম, তাই দেখছি। আবার তোমার মা কি বলছিল জানো? বলে বড় খোকাকে বলে একটু ভালো মন্দ বাজার করে আনতে বলো না। আমার ছোট খোকা খাবে। মাথা খারাপ নাকি? ওদের জন্য আমি বাজার করতে যাবো কোন দুঃখে? হ্যাঁ? দরদ যেন একেবারে উথলে পড়ছে। কই, আমাদেরকে নিয়ে তো কেউ কোনোদিন ভাবে না। আমিও তো ওনাদের ছেলে। কই একবারও কি বলেছে একদিন একটু ভালো মন্দ রান্না করে খাওয়াই? হুঁ, তা নয়, ছোট ছেলে করে মরল। তাহলেই ভাবো, আমরা সারা বছর দেখে যাব, খাইয়ে যাব, অথচ আমাদের কোনো নামগন্ধ নেই। যা কিছু সব ছোট ছেলে, ছোট বৌমা। ওরকম বাবা মার মুখে আগুন। দু নজরে দেখতে ইচ্ছা করে না আমার। কি আর করব? বাড়িতে যখন আছি তখন ওদেরকেই দেখতে হবে।
না হলে লোকেও তো খারাপ বলবে। ওই জন্য তো তোমাকে কতবার বলেছি যে বাইরে জায়গা কিনে ঘর করো, এখানে থেকো না। ওরা তো দিব্যি বাইরে গিয়ে সুখে আছে, কারোর কোনো ঝামেলা নিতে হচ্ছে না, কারোর কথা সহ্যও করতে হচ্ছে না। যত জ্বালা যেন সব আমাদের। আরে থাকতে কে চায় বলো তো? কিন্তু উপায় নেই তো। একটা জায়গা কিনে যে ঘর করতে কি কম টাকা লাগে নাকি? অত টাকা পয়সা কোথায় পাবো আমরা? এই বাড়িটা বাবার করা ছিল বলে আমরা এখানে বাস করতে পারছি। না হলে কি পারতাম? হয়তো রাস্তায় পড়ে থাকতে হতো আমাদের। তাহলে আর কি, সহ্য করো ওই বুড়ো বুড়ির জ্বালা। তোমার দ্বারা কোনোদিন কিছুই হবে না। মা, মা আমরা এসে গেছি। ছোট খোকা, বৌমা, এসো এসো। কতদিন পরে তোমাদেরকে দেখলাম। বস বাবা বস, আমি তোদের জন্য একটু জল নিয়ে আসি। বাবা, আপনার শরীর কেমন আছে এখন? আপনার শরীর খারাপের কথা শুনে তো আমরা খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। আপনার ছেলে রাতে ঘুম খাওয়া পর্যন্ত তুলে দিয়েছে। আপনি এখন একটু ভালো আছেন তো? হ্যাঁ বৌমা, এই তোমরা চিন্তা করো না। আমি এখন আগের থেকে একটু ভালো আছি। যাই হোক বাবা, শুনে শান্তি পেলাম। কিন্তু বাবা, তোমার তো দেখে মনে হচ্ছে না যে তুমি ভালো আছো। এই শরীর কেমন যেন শুকিয়ে গেছে, চোখ মুখ ঢুকে গেছে। তুমি কি ঠিকমতো খাওয়া দাওয়া করো না নাকি? দাদা বৌদি ঠিকমতো খেয়াল রাখে না তোমার? আর দাদা বৌদি, তাদের খেয়াল রাখলে আরো বেশি ভালো হয়। তারা আবার আমাদের খেয়াল রাখবে? কেন খেয়াল রাখবে না? তারা আপনাদের খাচ্ছে, পড়ছে, আর আপনাদের খেয়াল রাখবে না? এ আবার কেমন কথা? হ্যাঁ মা, সত্যিই তো। ওরা তো তোমাদের সব কিছু ভোগ করছে। আর তোমাদের খেয়াল রাখবে না মানে? তোমাদের সব কিছু তো তাদের দেখার দায়িত্ব। ওসব কথা এখন বাদ দে বাবা। বড় বউ শুনতে পেলে এক্ষুনি ঝগড়া বাঁধিয়ে দেবে। তোরা অন্য কথা বল। শুনতে পাবে তো পাক না, তাতে কি আসে যায়? আমরা কি কারোর ভয় পাই নাকি? থাক না বৌমা ওসব কথা। তোমরা বরং একটু ফ্রেশ হয়ে নাও। অত দূর থেকে এসেছো, আমি রান্নাঘরে যাই। দেখেছো বাবা, মা কিন্তু কথাটা চেপে গেল। এখনো সময় আছে, তোমরা একটু সতর্ক হও। সবসময় বড় ছেলে করে তাদের সবকিছু ছেড়ে দিয়ে শেষে যেন না তোমাদের কপালে হাত চাপড়াতে হয়। সতর্ক হও। আপনার ছোট ছেলে ঠিক কথাই বলেছে বাবা। সবকিছু ওদের হাতে ছেড়ে দেবেন না। বড়দিকে তো আমি ভালো করেই চিনি। ও সুবিধাবাদী, সুযোগ বুঝেই আপনাদের কাছ থেকে সবকিছু হাতানোর চেষ্টা করে। সব যখন নেওয়া হয়ে যাবে, তখন দেখবেন আপনাদের রাস্তায় ফেলে দেবে। তাই সময় থাকতে আপনাদের নামে যা জায়গা জমি আছে সব দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দিন। না হলে কিন্তু বড় বিপদে পড়ে যাবেন। হ্যাঁ বৌমা, হবে। সব কিছুই সমান ভাগেই ভাগ হবে। হ্যাঁ, আমি কাউকে কম বেশি দেব না। আমার দুটো ছেলে, সবাই সমান ভাগ পাবে। আমি এক চোখে বিচার করব না। তবে ভাগাভাগিটা একটু পরেই করব। এখনো তো বেঁচে আছি, সময় বুঝেই করে দেবো। সেটা আপনার ব্যাপার। আপনার জায়গা আপনি কবে দেবেন সেটা আপনিই ঠিক করবেন। তবুও সাবধান করে দিলাম। বলা তো যায় না কখন কি বিপদ ঘটে যাবে। হুম, সেসব নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না বৌমা। আমি মরে গেলেও বাবার সম্পত্তি এই দুই ভাই সমানভাবেই পাবে। কারোর কম বেশি হবে না। বড় বৌমা, মাছের মাথাটা ছোট খোকাকে দাও না। ও তো মাথা খেতে খুব ভালোবাসে। একটাই তো মাথা আছে মা, আপনার বড় ছেলেও যে খেতে ভালোবাসে সেটা দেখলেন না তো? বর্দা তো সব সময় খায়, আমি একদিন খাবো তাতে কি হয়েছে? শোন ভাই, আমি খাই, সেটা আমি নিজের টাকায় খাই। বাবা মা কোনোদিন ভালো মন্দ বাজার করে এনে দেয় না আমার। ও, তাহলে তোরা বাবা মার কিছুই খাস না? বাবা মার বাঁধা ঘরে থাকছিস, বাবার জায়গায় বাগান চাষ করে খাচ্ছিস, পুকুরের মাছ ধরে খাচ্ছিস, তবুও বলছিস আমরা কিছুই খাই না? ওগুলো কি আমরা একা খাই? বাবা মা খায় না? কষ্ট করে গিয়ে বাগান চাষ করে, আমিই তো করি সব। তোদের যদি তাতে অসুবিধা হয় তাহলে তোরা এসে থাক না, করে খা না। কে বারণ করেছে তোকে? তোরা খাওয়ার টেবিলে কি শুরু করেছিস? চুপ কর না তোরা বাবা। না মা, সব সময় চুপ করে থাকা যায় না। ও যা খুশি তাই বলে যাবে, আর আমাকে সব কিছু মেনে নিতে হবে। আমি যাই খুশি তাই কি বললাম? যেটা সত্যি সেটাই তো বললাম। তাতে তোর গায়ে এত ফোসকা পড়ছে কেন? তোরা সবাই এবার থামবি,
না আমি খাওয়ার টেবিল থেকে উঠে যাব, এই নিয়ে আমি আর একটাও কথা শুনতে চাই না। এই তোমরা এবার একটু চুপ করো না। দেখছো না বাবার শরীর খারাপ? বাবা, আপনি এত উত্তেজিত হবেন না, আপনার আরো বেশি শরীর খারাপ হয়ে যাবে। এই মাছের মাথাটা কারোর খেতে হবে না, ওটা বাবাই খাবে। এই নিন বাবা, এটা আপনিই খান। না বৌমা, ওটা দুই ভাইকে সমান করে ভাগ করে দাও, আমি খাবো না। হ্যাঁ ছোট বৌমা, ওটা আমাকে দাও, আমি দুজনকে ভাগ করে দিচ্ছি। বাবা, আমরা আসছি। হ্যাঁ, সাবধানে যেও। মা, আপনারা যা বাজার করেছেন, সবজি তো অনেক বেশি আছে, আমাকে কটা সবজি দিয়ে দিন না, গিয়ে রান্না করব। আমাদের যেতে যেতে তো রাত হয়ে যাবে, গিয়ে হয়তো দেখবো বাজার বন্ধ হয়ে গেছে। হ্যাঁ বৌমা, আমি আনছি। আর মা, সাথে তাহলে কেজি 5 চাল দিয়ে দিন না, ঘরে চালটাও শেষ হয়ে গেছে, গিয়ে রান্না করতে পারবো না। দেখেছো কি ধান্দাবাজ, সবকিছু ঝেড়ে ঝেড়ে নিয়ে চলে যাচ্ছে। হুম, ও আবার নতুন কি? প্রতিবারেই তো তাই করে। ভালো মন্দ এসে গিলে যাবে আর ব্যাগ ভর্তি করে নিয়েও যাবে, তবুও বলবে আমরা কিছু নিই না। দিন মা, এগুলো দিয়ে আমাদের খুব উপকার করলেন, না হলে হয়তো আজকে আমাদের না খেয়েই থাকতে হতো। মা, এই বিস্কুটের কৌটোটাও নিয়ে নিলাম, ট্রেনে যেতে যেতে টিফিন করে নেব। কিন্তু বৌমা, ওটা তো তোমার শ্বশুর খায় সকালে করে। বাবা পরে কিনে আনবে এখন, আর না হলে বড়দাকে বলে দেবেন, বড়দা এনে দেবেন। বড়দারও তো দায়িত্ব আছে এগুলো দেখার। বাবা, এলাম। ওই গো গিন্নি, এখনো শুয়ে আছো যে? কিছু খেতে দাও না। কি গো, শুনতে পাচ্ছ না আমার কথা? হ্যাঁ, এই কি 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 হয়েছে তোমার? কথা বলছো না কেন? বড় খোকা, বড় বৌমা, কি হয়েছে? কি হয়েছে বাবা? এই শিগগিরই অ্যাম্বুলেন্সকে ফোন কর। তোর মার হাত পা কেমন এটা ঠান্ডা হয়ে যাচ্ছে, কথা বলতে পারছে না। ও, অ্যাম্বুলেন্সকে ফোন করে দিচ্ছি, নিয়ে চলে যাও, আমাকে কাজে বেরোতে হবে। খোকা, খোকা, তোর মায়ের এই অবস্থা, আর তুই তুই এখন কাজে বেরোনোর কথা বলছিস? তাতে আমি কি করব বাবা? আমি তো আর ডাক্তার নই যে আমি দেখবো। আমি তো অ্যাম্বুলেন্সকে ফোন করেই দিচ্ছি, তুমি নিয়ে যাও। আমার কাজটাও তো দেখতে হবে, কাজ না করলে খাবো কি? বাবা, বাবা, তোর মায়ের খুব শরীর খারাপ, আমি হসপিটালে নিয়ে এসেছি। তুই তুই শিগগিরই চলে আয়। আমি একা আর পারছি না, খুব টেনশন হচ্ছে আমার। কেন একা কেন? বড়দা বড় বৌদি কোথায়? ওরা ওরা কাজে বেরিয়ে গেছে, তোর বৌদি বাড়িতেই আছে। কেন? কাজে কেন? বড়দা জানে না যে মা শরীর খারাপ? হ্যাঁ, বলেছি, কিন্তু তার কাছে নাকি তার কাজটাই বেশি গুরুত্বপূর্ণ, কাজে ছুটি করা যাবে না। তাই তাড়াতাড়ি চলে আয় বাবা। আমি আমি একা কি করব বুঝতে পারছি না, আমার আর মাথা কাজ করছে না রে। হ্যাঁ, আমারও অফিস আছে, দেখছি আমি কি করতে পারি। কি বলছে বাবা? মার নাকি খুব শরীর খারাপ। তা মার শরীর খারাপ, বড়দা বড় বৌদি কি করছে? আমাদেরকে ফোন করেছে। বড়দা নাকি সব শুনে কাজে বেরিয়ে গেছে, তার কাছে নাকি তার কাজটা বড় ইম্পর্টেন্ট, আর বৌদি বাড়িতেই আছে। ও, তাদের কাজের দাম আছে আর আমাদের কাজের দাম নেই? তোমার তো সরকারি চাকরি, এভাবে কি যখন তখন ছুটি করা যায় নাকি? কি করব তো বুঝতেই পারছি না। কি করবে আবার? বলে দাও যেতে পারবে না, আমাদের সময় নেই এখন। এতদিন সবকিছু ভোগ করে এসেছে ওরা, আর শরীর খারাপ হলে সবকিছু দেখার দায়িত্ব আমাদের। আমি পারবো না, তুমি বলে দাও, আমি যাব না। ঠিক বলেছো, তাই বলে দিই। বাবা, আমার হঠাৎ করে খুব কাজের চাপ পড়ে গেছে গো, আমাকে এক্ষুনি অফিস যেতে হবে। তুমি একটু সামলে নাও, আমি ছুটি পেলে পরে একদিন গিয়ে ঘুরে আসবো। ঠিক বলেছো, তোমার বাবাও কম শয়তান নয়। কেন এই সময় বড়দাকে জোর করতে পারলো না হসপিটালে থাকার জন্য? তা না করে উনি আমাদেরকে ফোন করেছে। আসলে এসব ওনার চালাকি, কিচ্ছু না। শুধু হসপিটালের খরচ খরচাগুলো তোমার ঘাড় ভেঙে নেবে বলে
এই প্ল্যানটা করেছে। বুঝি না আমি? জানে ছোট ছেলে চাকরি করে, চাইলেই সব দিয়ে দেবে। মাথা খারাপ, ওনার ফাঁদে আমি পা দিই? আমি তো জানি উনি ওরকম। ওই জন্যই তো আমি মুখের সামনে বলেই দিলাম যে আমি পারবো না, যা ইচ্ছে করুক গে। এটা কি করে হলো বাবা? মার মার এত বাড়াবাড়ি হয়ে গিয়েছিল, তুমি আমাদের একবারও জানাওনি? আমাদের মা চিরদিনের জন্য পৃথিবী ছেড়ে চলে গেছে, তুমি তার মুখটাও পর্যন্ত দেখতে দিলে না আমাদের। হ্যাঁ বাবা, কেন জানালে না তুমি? আর তুমি তুমি 14-15 দিন ছিলে বা কোথায়? হ্যাঁ বাবা, মায়ের সৎকার কি হয়ে গেছে? কে করলো? গলার কাছা বা কে করলো? আর শ্রাদ্ধ শান্তি? সেসব তোমাদের কারণ না জানলেও চলবে বৌমা। আমি শুধু আমার একটা সিদ্ধান্ত তোমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য সকলকে এক জায়গায় ডেকেছি। কি কি বাবা, কি কি সিদ্ধান্ত? আমার যা কিছু সম্পত্তি আছে, জল জমি, বাগান বাড়ি, এমনকি এই বাড়িটাও আমি বৃদ্ধাশ্রমে দান করে দিয়েছি। এ এ কি বলছো বাবা তুমি? তুমি এটা কি করে করতে পারলে? হ্যাঁ বাবা, এই তোমার দুটো ছেলে থাকতে তুমি সব সম্পত্তি বৃদ্ধাশ্রমে দান করে এসেছো? আমাদের কথা একবারও ভাবলে না তুমি? আর তাছাড়া এরপর আপনিই বা কোথায় থাকবেন? আমার কথা কারণ না ভাবলেও চলবে বড় বৌমা। আমি যেখানে সম্পত্তি দান করেছি আমি সেখানেই থাকবো। তোমাদের সবাইকে এ কথাটা জানিয়ে দেওয়ার প্রয়োজন ছিল, তাই জানিয়ে দিলাম। এছাড়া তোমাদের কারণ মুখোমুখি হওয়ার আমার বিন্দু মাত্রও ইচ্ছা ছিল না। আর হ্যাঁ বড় খোকা, দয়া করে কাল সকালের মধ্যে বাড়িটা খালি করে দেওয়ার ব্যবস্থা করো, না হলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব।